যদি প্রশ্ন করো বান্দা কেন দিলাম রোজা, কেন থাকতে হবে উপবাস, কেন 12 ঘন্টা 14 ঘন্টা লাগাতার 1 মাস খাইতে পারবা না, পান করতে পারবা না, হালাল পবিত্র স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবা না, নির্ধারিত সময়টা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি তো মুসলমান, তুমি তো মুমিন, আমি যে তোমাকে জান্নাত দিতে চাই বান্দা। আর জান্নাত পেতে হলে ঈমানের সাথে সাথে মুমিন আর মুসলমান হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো তাকওয়া। তাকওয়া, মুত্তাকি হইতে হবে। আল্লাহ বলেন ওয়াদা দিচ্ছি বান্দা, 1টা মাস রমজান আমি আল্লাহর কথা মতো ঠিক ঠিক মেনে চলবা, যেটা করতে বলেছি করবা, যেটা ছাড়তে বলেছি ছাড়বা। আমি আল্লাহ ওয়াদা দিলাম মাস শেষে আরেকটা চাঁদ উঠাইয়া তোমারে মুত্তাকি ঘোষণা দিয়ে জান্নাতি বানায় দেব। 31 দিন লাগবে না, 30 নাহলে 29। একদম সাফ কথা, 31 দিন ওষুধ খাইতে হবে না বান্দা, যাইতে নিশ্চিত 30-এর আর নয়তো পারলে আর একদিন আগে। হ্যাঁ, 31-এ যাইতো না, 29 বা 30-এর ভিতরেই তোমারে আমি মুত্তাকি বানাই। আর মুত্তাকি হইলেই জান্নাত। জান্নাত পাসপোর্ট তো করেই লাইছো, এখন শুধু ভিসা লাগবে, মাস শেষে ভিসা লাগবে, তোমার ইমিগ্রেশন পাস। ইমিগ্রেশন মানুষ পাসপোর্ট তো করে রাখে অনেক দিন ধরে, ভিসা লাগার অপেক্ষায় থাকে, ঠিক না? আল্লাহ তাআলা বলে তোমার ঈমান তোমার পাসপোর্ট, তোমার ইসলাম তোমার পাসপোর্ট, এটা তো হয়েই গেল, এখন শুধু ভিসা লাগবে, তাকওয়া লাগবে, গুনাহমুক্ত হবে। 1টা মাস নিষেধ বর্জন করবা, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান সুদ ঘুষ বেহায়া বেপর্দা নাটক সিনেমা নাচ গান সমস্ত গুনাহ নিষেধ ছেড়ে দাও। আমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ, রাত্রিবেলা তারাবি 20 রাকাত, সেহরি খাও, ইফতার করো, সারাদিন কোরআন পড়ো, দোয়া করো, কান্নাকাটি করো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, চাশত পড়ো, রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ো, ঠিক ভাবে 1টা মাস মাত্র। মানুষ তো 6 মাসও হসপিটালে চিকিৎসার জন্য পড়ে থাকে, মানুষ তো 3 মাসও হসপিটালে চিকিৎসার জন্য পড়ে থাকে। বান্দা তোমার ঘরে তোমার বাজার চলবে, ব্যবসা চলবে, সংসার চলবে, এখানে থাইকাই সব কিছু নিজ নিজ জায়গায় রাইখাই মাত্র 1টা মাস অল্প কদ্দুর আমার কথাটা মেনে নিবা, মাস শেষে আমি মুত্তাকি বানাবো। 1 চাঁদে আমার কথা মানা শুরু, আরেক চাঁদে জান্নাতে রওনা। ঈদের চাঁদ উঠলে বেশ, ঈদের চাঁদ উঠলে কি জান্নাত। এই জন্য আমি অনুরোধ করছি সবাই একসাথে, আমরাও বুঝি, ওই যে এটা আমরা সবসময় বুঝি, যেটা একটু আগেও বললাম যে সবাই একসাথে শুনবে না, আমরা জানি, সবাই একসাথে মানবে না, এটা আমরাও বুঝি। বাকি আমরা যে ফেরিওয়ালা, আমরা কি ফেরিওয়ালা জানে তার প্রতি ডাকে কাস্টমার আসেন, কথা বোঝেন নাই? কিন্তু ফেরিওয়ালা কি তাই বলে ডাক বন্ধ করে? এটা ফেরিওয়ালার একটা নিয়ম। ফেরিওয়ালা জানে এই গল্লিতে ওই যে টনকির হ্যান থেকে ঢুকছে, হইতে পারে দিয়া গিয়ে যাত্রাপুরের মোড় দিয়া বাইরে এসে এই পুরাটা গল্লি সে তার ফেরি, তার মালটা বালতি বালতি কইয়া কইয়া চিল্লাইছে বারবার, কত 50 বার 100 বার হতে পারে। একজন কাস্টমার হয়তো কইছে আচ্ছা সাই করবি, কিন্তু সে এই একজনের আশায় 100 বার বলে গেছে। আমরাও আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আমি এক ফেরিওয়ালা, যেই ফেরিওয়ালা বলতেই আছি। আশা করি আমার মালিকের দয়া হলে কোনো একজন শুনবে তো তার আশাতেই বলবে, তাকেই খুঁজছি, সেই যুবক একদিন মিলেই যাবে। এবং আলহামদুলিল্লাহ আমরা হতাশ না ছেলেরা, আমরা হতাশ না, তোমরা মনে করো না যে আমরা হতাশ, আমরা ফেল মারছি না। আজকে দীর্ঘ এতদিন পরে আইসা এখন উপলব্ধি করি আলহামদুলিল্লাহ অসংখ্য যুবক মাঝবয়সী লোক যারা প্রতিদিন আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের নসিহত শুনে শুনে প্রতিদিন ইসলামের দিকে, নামাজের দিকে, আল্লাহর বন্দেগীর দিকে ফিরে আসতেছে। অন্ধকারে তৃপ্তি নাই, আলোতে তৃপ্তি, অন্ধকারে সুখ নাই, আলোতে সুখ। আর অন্ধকার গুনাহ, প্রতিটা গুনাহ অন্ধকার। এই জন্য কোনো নেশাখোর, মদখোর, গাঁজাখোর, কোনো সুদখোর, জেনাখোর, ব্যভিচারী সে একদিন অতৃপ্ত হয়ে যায়, সুখ পায়। আমি তো একবার খোলামেলা বলি, বুঝার জন্য বলতেছি,
একজন স্বামী স্ত্রী বৈধ হালাল শরীয়ত সম্মতভাবে যারা স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রী এই তারা বৈধভাবে হালাল ভাবে যেই তৃপ্তি, নিজেদের কামনা বাসনার যেই তৃপ্তি পায়, এক অপদার্থ যুবক, আরে তুই বেটা সারা রাত যদি উলঙ্গ ছবি দেখোস মোবাইলে, সারা রাত যদি জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এক স্বামী স্ত্রী পবিত্র সম্পর্কের কারণে যেই তৃপ্তি পাবে, তুমি 1 কোটি উলঙ্গ নারী মোবাইলে দেখাও তো সেই তৃপ্তি পাবা না। তুমি কিত্তা তোমার মোবাইলের সবটি টাকাও শেষ হইল, শরীরের যৌন চাহিদাটাও নষ্ট, যৌন শক্তিটাও নষ্ট হইল, তোমার টাকাও গেল, শরীরও গেল, দুনিয়াও গেল, আখিরাতটাও গেল। তো চারদিকে হতাশা ছাড়া আর কি, আর কি জুট বলেন? শেষ পর্যন্ত আফসোস ছাড়া আর কি জুট? এই জন্য ফিরে আসো ছেলেরা, ফিরে আসেন বাবারা, চায়ের দোকানের আড্ডা বন্ধ করে মাহে রমজান কি সিদ্ধান্ত নেন যে এই রমজান গুনাহমুক্ত ইনশাআল্লাহ কাটাবো। বলেন না ইনশাআল্লাহ? সুদখোর ফিরে আসেন, হারামখোর ফিরে আসেন, অবৈধ উপার্জনকারী যারা ফিরে আসেন, এই মা আপনারা যারা বেপর্দা বেহায়া মা, আপনি ফিরে আসেন, বেপর্দার জিন্দেগি ছাড়েন। আপনাদের যাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান নর্তকীর ছবি চলতেছে দিবানিশি, বন্ধ করেন। কষ্ট পাবে আপনার ছেলে মেয়ে, আপনার বংশধর, আপনার পরবর্তী জেনারেশন। এই নাটক সিনেমা, এই নাচ গান জাহান্নামের দিকে নিয়ে যাবে, এদেরকে নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। সবাই ফিরেন, আমিও আপনিও, বলেন ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করি, হিম্মত করলে পারবা, হিম্মত করলে পারবেন। বাবারা আপনারা চা দোকানের আড্ডা ছেড়ে দেন, টেলিভিশনে বয়স্ক মানুষ যারা এখনো টেলিভিশন চান, চা দোকানে বইয়া নাচ গান দেখেন, আল্লাহ দোহাই চাষ, আপনি একবারে বেশরম, রাগ হইয়েন। যেই চাষা, যেই বয়স্ক লোক চা দোকানে বসে এখনো 60 বছর 70 বছর, এবারে অনগিয়া টেলিভিশন চায়, এবারে একেবারে বেশরম বেহায়া, এবারে বেশি খারাপ, ওটা ফুলাইনের তুলু খারাপ, এবারে জোয়ান ফুলাইনের চাইতো খারাপ। কারণ যার বয়স 26 তার গুনার বয়স, আর যার বয়স 60 তার গুনার বয়স বেশি। আমার কথা কয়, বুঝেন নাই আপনি কথা? যার বয়স বেশি তার গুনার বয়স বেশি না? তাইলে 30 বছরের যে ছেলেটা, 20 বছরের যে ছেলেটা নাচ গান দেখে, তো সে তো বুঝের হওয়ার পর থেকে দেখে, তা নাহলে হয়তো আজ 10 বছর, আর আমনে তো দেখেন আজ 50 বছর। আপনার আড্ডি তো শক্ত হয়ে গেছে, আপনার গুনাও তো আড্ডি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই জন্য খামখেয়ালি করবেন না। আমি সবাইকে বললাম, আমাকেও আপনাদেরকে, বিড়ি সিগারেট খানার অভ্যাস ছেড়ে দেন। যারাই বিড়ি খান, সিগারেট, বিড়ি সিগারেট, এটা একেবারে নিকৃষ্ট বদ অভ্যাস, এটা একবারে নিচু মানসিকতার কাজ। রাসূলুল্লাহর প্রেমিক নবীর সামনে যে দাঁড়াবে, হাউজে কাউসারের পানি যে নিবে, নবীর সুপারিশের জন্য খোদার কসম যে যাইবে, সে বিড়ি খাইতে পারে না। কারণ রাসূলুল্লাহ দুর্গন্ধওয়ালা মুখ পছন্দ করে না। যে মুখে পেঁয়াজের গন্ধ নবী সেটা পছন্দ করতেন না, যেই মুখে রসুনের গন্ধ নবী সেটা পছন্দ করতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ঘাম ঝরা, ঘামে ভিজা শরীর দেখলেও বলতেন, পবিত্র হয়ে আসো, গোসল করে আসো। খামখেয়ালি মনে করছেন?